আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। সকালে এই যে বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরি করব, সেজন্য আটাতে পরিমাণ মতো পানি দিয়ে আমি আটার গোলা তৈরি করে নিয়েছি। সেটা দিয়েই রুটি তৈরি করছি। আসলে রোজ রোজ রুটি বেলতে আমার ভালো লাগে না, সেজন্য আজকে বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরি করে নিচ্ছি। আমি একটু অলস, কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু সব কটাই ফুলেছে। এভাবে রুটি তৈরি করলে সবগুলো রুটি কিন্তু নরম হয়। আমি মাঝে মাঝে এরকম বেলা ছাড়াই রুটি তৈরি করে নিই, এতে সময়ও কম বাঁচে আর কষ্টও হয় না। তবে রুটিগুলো ভাজার সময় অবশ্যই চেপে চেপে রুটি ভেজে নিতে হবে। রুটি ভেজে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমরা নাস্তাও করে নিয়েছি। আর এই যে এখানে আমার এক সপ্তাহের বাজার নিয়ে এসেছে। এখানে প্রায় 150 টাকার বাজার আছে। এই 150 টাকার বাজার দিয়ে আমার এক সপ্তাহ চলে যাবে। কাঁচামরিচ আছে, গাজর আছে, সিম, ফুলকপি, টমেটো, শসা সব মিলিয়ে এখানে 150 টাকার কাঁচা বাজার, হয়তো একটু কমে। এখানে একটা ফুলকপি নিয়েছে 25 টাকা, সিম নিয়েছে 25 টাকা, কাঁচামরিচ আধা কেজি 25 টাকা, গাজর নিয়েছে 30 টাকা, 105 টাকা, শসা নিয়েছে 30 টাকা, 135 টাকা, আর এখানে 15 টাকার টমেটো আছে। এই মিলিয়ে 150 টাকার কাঁচা বাজার করেছি। যাই হোক, কাঁচা বাজার গুছিয়ে নিয়েছি। আর এখানে রূপচাঁদা মাছ নিয়ে এসেছিল 1.5 কেজি মতো। মাছটা কেটে নিয়ে আসেনি, আমি কেটে নিয়েছি। তবে আপনাদের ভাইয়া বলেছিল মাছ কাটার দরকার নেই, সে এসে কেটে দিবে। তো যাই হোক, ভাবলাম বেচারা সবসময় কষ্ট করে, আমি নিজেই মাছটা কেটে নিই। এই যে মাছ কেটে নিয়েছি আর নিজের পছন্দ মতো পোটলা করে নিয়েছি। আমার পছন্দ দুটা করে পোটলা করে রেখেছি, দেখেন দুইটা করে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দিব, রেখে দিয়ে রান্না করব। 1.5 কেজি চান্দা মাছ আছে। আমি আগে থেকে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোতে রান্না শুরু করে দিয়েছি। লাউ আলু দিয়ে গরুর মাংস রান্না করব আর লাউয়ের খোসাটা ভর্তা করে নেব। সবজির দাম এখনও কমেনি, সেজন্য আমি সবজির কোনো কিছুই ফেলে দিই না বললেই চলে। এই যে লাউয়ের খোসা, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন ভেজে নিয়েছি। ব্লেন্ডারে এখন বেটে নিয়ে ভর্তা তৈরি করে নেব। আর এই গরুর মাংসটা আমি কষিয়ে নিয়েছি, দেখেন। গরুর মাংসর মধ্যে এখন কেটে রাখা লাউ দিয়ে দিব। লাউ আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আমি আবারও একটু মশলা ব্যবহার করেছিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এটা পাশের চুলায় দিয়ে দিব। আর এই চুলাতেই আমি লাউয়ের খোসা বাটাটা তেলে ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ভর্তা করে নেব। এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরম তেলের মধ্যে এখানে পাঁচফোড়ন ব্যবহার করব। পাঁচফোড়ন ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে। পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। বেটে রাখা লাউয়ের খোসা দিয়ে দিব। খুব ভালোভাবে তেলে একবারে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিলে পানিটা শুকিয়ে গিয়ে একটু আঠালো আঠালো হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে।
লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে ভর্তা করতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভর্তাটা হয়ে গেছে, দেখেন ভর্তা থেকে তেল ছেড়ে দিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এই যে পরিবেশন করে নিয়েছি। আর পাশের চুলায় লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।